সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের একটি বক্তব্যকে ঘিরে মনে হচ্ছে যে বিএনপির সঙ্গে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একটি দ্বন্দ্ব লেগে যাবে। ইতিমধ্যেই কথার দ্বন্দ্ব কিন্তু শুরু হয়ে গেছে। কি বলেছেন নাহিদ ইসলাম? নাহিদ ইসলাম বলেছেন, তিনি বিদেশি কয়েকজনের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করছিলেন। ওই বৈঠকে তিনি নাকি বক্তব্য দিয়েছিলেন যে এই রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে, কারণ তারা সংস্কারের পরিবর্তে নির্বাচন চায়। তিনি এই কথাটি বলেছেন। এই কথাটি যখন বললেন, এর পরদিনই তার যে জনসংযোগ কর্মকর্তা, তাকে প্রত্যাহার করা হয়েছে তার দায়িত্ব থেকে। নাহিদ ইসলাম যে বৈঠকে তিনি এই কথাটি বলেছেন, সেখানে কোনো গণমাধ্যম ছিল না। সেখানে তিনি বৈঠক করেছেন এবং বৈঠকের পরবর্তীতে তারা যে প্রেস রিলিজগুলো পাঠান এই জনসংযোগ কর্মকর্তার মাধ্যমে, সেই প্রেস রিলিজের মাধ্যমে এটি খবর হয়েছিল। যে এখন দেখেন, একটি বৈঠকে কোনো সাংবাদিক ছিল না। যখন সাংবাদিক থাকতো হয়তো ধরে নিতে পারতেন যে আপনি এটা টুইস্ট করা হয়েছে, অতিরঞ্জিত করা হয়েছে। যখন আপনি একটা জায়গায় বক্তব্য দিলেন এবং আপনার পিআরও, যিনি জনসংযোগ কর্মকর্তা, তিনি তো আপনার কনসেন্ট ছাড়া আপনার বক্তব্যটি গণমাধ্যমে পাঠাননি, বা আপনি যা বলেছেন তা শোনা ছাড়া বা তা আপনাকে জানানো ছাড়া তো তিনি গণমাধ্যমে পাঠাননি। কিন্তু নাহিদ ইসলাম এখানে একটা ডবল স্ট্যান্ডার্ড নিলেন, কি যে পরের দিন বলা হলো যে এটা তার বক্তব্য নয়। তার বক্তব্য না না বলে তার যে জনসংযোগ কর্মকর্তা, যিনি গণমাধ্যমে এই বক্তব্যটি বা প্রেস রিলিজটি পাঠিয়েছেন, তাকে প্রত্যাহার করলেন। এরপরে যে জনসংযোগ কর্মকর্তা, তিনি বললেন যে একটি প্রতিবেদন হয়েছে, সেই প্রতিবেদনে তাকে কোট করা হয়েছে যে তিনি বললেন যে এই অসাবধানতা বশত এই বক্তব্যটি চলে গিয়েছিল। একজন জনসংযোগ কর্মকর্তা কি এরকম ভুল করেন? প্রশ্নই ওঠে না। মানে অন্তত উপদেষ্টা যে বক্তব্য দেননি, সেই বক্তব্য আপনি প্রেস রিলিজে লিখে দিচ্ছেন, এটা মানুষকে বোকা ভাবা ছাড়া আসলে আর কিছুই না। উপদেষ্টা সেই বক্তব্য দিয়েছে বিদায় আপনি সেটা লিখেছেন এবং সেটি প্রকাশ পেয়েছে। এখানেই ওই প্রতিবেদনেও বলা হচ্ছে যে যে এখানে যেহেতু উপদেষ্টার বক্তব্য এই পরবর্তীতে যখন বিবিসি বাংলা প্রতিবেদন করতে গেল, যখন নাহিদ ইসলামকে তারা ফোন দিয়েছিল, যখন পায়নি, তখন বলল যে যেহেতু উপদেষ্টার পরবর্তী বক্তব্য পাওয়া যায়নি, তার প্রেস রিলিজকে এই উপদেষ্টার বক্তব্য হিসাবে ধরে নিতে হবে। তো এটা বিষয়। এখন তিনি যখন বললেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে, এরপরেই আমরা দেখলাম বিএনপির পক্ষ থেকে একটা তীব্র প্রতিক্রিয়া দেখা গেল। এর মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির যে মহাসচিব, তিনি লন্ডনে রয়েছেন, সেখান থেকেই তিনি প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন এই ধরনের বক্তব্য রাজনীতি বিরোধী, রাজনৈতিক দলগুলো সরকারকে সমর্থন করছে, তিনি এটা বললেন। তারপরে যে সিনিয়র যুগ্ম মহাসচিব, তিনি প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বললেন যে একজন উপদেষ্টা যে শেখ হাসিনা সরকারের সময়ের যে মন্ত্রী এমপিরা ছিলেন, তাদের মতো করে বক্তব্য দিচ্ছেন। এবং তিনি বললেন যে এই যে নির্বাচন চাওয়া বা সরকারের সমালোচনা করা সরকারকে সমর্থন বা ব্যর্থ করা, এরকম না। এরপরে বিএনপির আরও একজন স্থায়ী কমিটির সদস্য, এই যে একজন মহাসচিব, যুগ্ম মহাসচিব, সিনিয়র যুগ্ম মহাসচিব, এটা প্রতিক্রিয়া জানালেন। তারপরে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনিও এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এবং এইটা নিয়ে বিএনপির মধ্যে একটি ক্ষোভ দেখা গেল। ক্ষোভটা এরকম যে আপনি দেখেন, এই সরকারের মেয়াদ কতদিন হলো? 4 মাসের কাছাকাছি। এই সময়ের মধ্যে যদি একটা দিনের জন্য বিএনপি বলেন এককভাবে, এই জামাত বলেন, এই দুটি দলের যদি কোনো একটি দলও যদি চাইতো যে এই সরকার আর একটা দিনও না থাকুক, এরা থাকতে পারত। অন্তত জোর করে থাকলেও এখানে তারা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তো, তাদের থাকাটা এত সহজ হতো না। আর সবগুলো রাজনৈতিক দল যদি চাইতো, বিশেষ করে বিএনপি যদি চাইতো এই সরকারের পক্ষে ক্ষমতায় থাকা বা দেশ পরিচালনার দায়িত্বে থাকা, এই সরকারের পক্ষে একেবারেই অসম্ভব। কেন অসম্ভব? কারণ আপনি অভ্যুত্থানের মাধ্যমে একটি দল তো মাইনাস হয়ে গেছে, আওয়ামী লীগ। এদেশের বড় দল কি? বিএনপি। তো বিএনপি যদি না চায়, আপনি থাকতে পারবেন না। এই বিএনপি শুরু থেকেই বলে আসছে যে আমরা সরকারকে সমর্থন দিয়ে যাব, এবং সবগুলো দলই বলে আসছে যে যৌক্তিক সময় আমরা সরকারকে দিতে রাজি। কেউ কেউ তো এমনও বলছে আমরা 2 বছর 1 বছর সরকারকে সময় দিতে রাজি।
বিএনপিও আমার মনে হয় না 1 বছর এই দলকে, এই অন্তর্বর্তী সরকারকে সময় দিতে তাদের কোনো আপত্তি আছে। বিএনপির একটাই আপত্তি, যে হচ্ছে আপনি নির্বাচনের তারিখটা ঘোষণা করেন। সরকার তারিখ ঘোষণা করছে না, এটা নিয়ে বিএনপি হচ্ছে নির্বাচনের বিষয়ে একটা চাপ দিচ্ছে, বা বিএনপির আরো অনেকগুলো ইস্যু রয়েছে সেগুলো নিয়ে বিএনপি চাপ দিচ্ছে। কিন্তু বিএনপি যদি না চাইতো, বিএনপি যদি চাইতো যে এই অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দেব, বা এই অন্তর্বর্তী সরকারকে আমরা আর ক্ষমতায় চাই না, দেখতে চাই না, তারা সরে যাক নির্বাচন দিয়ে, এই সরকারের কি ক্ষমতা আছে থাকার? এদের কি কোনো জনসমর্থন আছে? নাই তো। এদের একটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটি একটি প্রেশার গ্রুপ রয়েছে, বা হচ্ছে তাদের একটা ফোর্স হিসাবে রয়েছে, কিন্তু সেটা কি কোনোভাবে বিএনপির 10 ভাগের 1 ভাগ বা 5 ভাগের 1 ভাগ? কখনোই না, প্রশ্নই আসে না। এই বিএনপি বা রাজনৈতিক দলগুলো যদি না চাইতো, এই সরকার একটা দিন ক্ষমতায় থাকতে পারবে না, এটা মোটামুটি বলাই যায়। আবার দেখেন, এই যে নাহিদ ইসলামের এই বক্তব্য, ধরেন তার বক্তব্যই ধরে নিলাম, যে যদিও তিনি ছলছাতুরি করছেন, যে হচ্ছে তার এই এই জনসংযোগ কর্মকর্তাকে প্রত্যাহার করা হলো, তারপরে জনসংযোগ কর্মকর্তা বলছেন এটা উপদেষ্টার বক্তব্য নয়, ভুলবশত গিয়েছে, কিন্তু এখানে এই ভুল হবেই না। কেন হবে না? কারণ হচ্ছে আপনি কোনো সাংবাদিক আপনাকে আপনার বক্তব্য নিতে যায়নি, কিছু না, আপনি এটা লিখে দিয়েছেন, উপদেষ্টার বক্তব্য বলেই তো আপনি লিখে দিয়েছেন। আপনি এটাকে আপনি কিভাবে ভুল করবেন, ভুল বলবেন? প্রশ্নই আসে না। এটা অবশ্যই উপদেষ্টার বক্তব্য, এবং তিনি বিদেশি একটি প্রতিনিধি দলকে এই বক্তব্যটি দিয়েছেন। তাহলে এই জায়গায় দেখেন, এই সরকার বলছে যে আমরা সংস্কার করব, এবং নাহিদ ইসলামও বললেন যে হচ্ছে সংস্কার করতে দিচ্ছে না। এই যে দেখেন, সরকার কি সংস্কারের সঠিক পথে রয়েছে? দেখেন, এই যে কয়েকটি সংস্কার কমিশন, ধরেন নির্বাচন বিষয়ক সংস্কার কমিশন, এই সংস্কার কমিশনের, নির্বাচন বিষয়ক সংস্কার কমিশনের কি আপনি কথা শুনেছেন? শোনেননি তো। এই যে এই সংস্কার, নির্বাচন বিষয়ক সংস্কার কমিশন যখন আপনাকে কোনো প্রতিবেদনই দেয়নি, যখন পর্যন্ত কোনো সুপারিশই করেনি, তার আগে আপনি ইসি গঠন করে ফেললেন। তারপরে এই যে আপনি এই যে পুলিশের যে সংস্কার কমিশন করলেন, এখন পর্যন্ত কি বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে? কোনো রাইট ট্র্যাকে কোনো কিছু কি রয়েছে? একেবারেই না। আপনার এই যে জনপ্রশাসনের নানান ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি দেখা যাচ্ছে, এগুলো আপনি কবে ঠিক করবেন? আপনার সংস্কারের কমিশনের আপনি প্রতিবেদন পাবেন, তারা আপনাকে জানাবে, সুপারিশ করবে, নানান কিছু করবেন, কিন্তু এর আগেই কি বিশৃঙ্খল পরিস্থিতিগুলো কি ঠেকানো যায় না? এই যে রাজনৈতিক দলগুলো যদি একদিনের জন্য বিশৃঙ্খল হয়, একদিনের জন্য আন্দোলন করে, আপনারা কি কোনোভাবে মাঠে থাকতে পারবেন? এই যে শেখ হাসিনা একটা অভ্যুত্থানের পর দেশ একটা শান্ত, যাই বলেন, অন্তত যতটুকু মাসাকার বা যতটুকু খারাপ পরিস্থিতি হওয়ার কথা না ছিল, ততটুকু কেন হয়নি? এই রাজনৈতিক দলগুলোর ম্যাচিউরিটির কারণে। তারা বাংলাদেশকে হচ্ছে বিশৃঙ্খল করতে চায়নি, বাংলাদেশে এখানে অন্য কেউ সুযোগ নিক, ভারত সুযোগ নিক, বা হচ্ছে পতিত আওয়ামী লীগ হচ্ছে সুযোগ নিক, তারা সেটা চায়নি বলেই হচ্ছে এখানে এখনো যেই মোটামুটি শান্তি শৃঙ্খলা যেটা বজায় রয়েছে, এটা এই রাজনৈতিক দলগুলোর কারণেই বজায় রয়েছে। আপনি কিভাবে বললেন এই রাজনৈতিক দলগুলো আপনাদেরকে ব্যর্থ করার চেষ্টা করেছে? একদিনের জন্য রাজনৈতিক দলগুলো বিশৃঙ্খল হয়ে হোক, আপনি মানে পালানোর জায়গাও পাবেন না। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।